আজকে 5 মিনিটের জন্য ইংলিশ ক্লাস। আজকে জাস্ট আমরা স্টার্ট করতেছি, রাইট? তারপরে থেকে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স হব। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি দেখতেছি? আই গো, একসাথে আমি যাই, বাংলাটার সাথে সাথে বলতে হবে। তারপরে তারপর তারপরে উই আর প্র্যাকটিসিং ইংলিশ টুডে। এখানে প্রোনাউন্সিয়েশনের একটু ব্যাপার আছে, এগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে বুঝাবো। হ্যাঁ, যেমন আই গো, আই গো না, আই গো আমি যাই, ইউ গো তুমি যাও, দে গো তারা যায়। তারপর লাস্টে উই আর প্র্যাকটিসিং, প্র্যাকটিসিং না প্র্যাকটিসিং, উই আর প্র্যাকটিসিং ইংলিশ টুডে না টুডে। কি? টুডে। সো আজকে আমরা বেশি যাব না, আজকে আমরা জাস্ট এটা আমরা তোমাদেরকে আবার আবার আগেন এগেন একসাথে একসাথে। I go. আমি যাই। তারপর You go. তুমি যাও। They go. তারা যায়। আমরা এটা নেক্সটে আরো সুন্দর করে সাজাবো, এবং এর নেক্সট ক্লাসটা থাকবে আমরা টাইম কিভাবে বলবো, আমরা একজন মানুষের সাথে কনভারসেশন কিভাবে করব, আমরা সকালে কখন উঠি, কখন নাস্তা করি, এই বিষয়গুলো আমরা নেক্সট ক্লাস থেকে আস্তে আস্তে শুরু করবো। আজকে তোমাদেরকে দিয়ে জাস্ট স্টার্ট করলাম, ঠিক আছে? সো তোমরা যেহেতু বলতে পারো, রিফান বলছে স্যার আমি ইংলিশ বলতে পারি, কিন্তু ভুল করে ফেলছে, রাইট? তা আমরা এগুলোর শুদ্ধ করব, সিস্টেমটা তাই না, একদম গ্রাজুয়ালি যেভাবে সুন্দর হয়, যেভাবে স্মার্ট ইংলিশ বলে সেভাবে আমরা যাবো, রাইট? সো আমরা যেন অফিসিয়ালি, আমরা হচ্ছে যে স্কুলে বন্ধু বান্ধবের সাথে, এই সব জায়গায় কিন্তু একই ইংলিশ ইউজ হয় না, হয় না। সো পার্ট বাই পার্ট আলাদা আলাদা ইংলিশ আছে। সো আমরা ফার্স্ট টাইম শিখবো হচ্ছে কি আমাদের স্কুল লাইফে কিভাবে ইংলিশ বলতে হয়, এবং জেনারেলি মানে আমরা রাস্তায় বা বন্ধু বান্ধবের সাথে কিভাবে ইংলিশ বলতে হয় সেগুলো শিখবো, রাইট? সো আজকে এই পর্যন্ত, তোমরা কম্পিউটারে যাও। আজকে আমরা কম্পিউটার ক্লাস করবো ফার্স্ট, দেন হচ্ছে কুংফু ক্লাস। তোমাদের কম্পিউটার এখন চালুই করো নাই? রেডি? এই রিফান, কাজ করো কাজ করো। তাহলে আমাদের এটা ডিসপ্লে কেন আসতেছে না, এটা আমরা দেখবো, তাই না? আজকে ধরো ক্যামেরাটা ধরো, দেখি কি হয়েছে এটা, আমাদের কি কি সমস্যা কেন হয়েছে। দেখো এদিকে দেখো, আমরা এখন হার্ডওয়্যারের সমস্যা দেখবো, কেন আমাদের এটা ডিসপ্লে আসতেছে না আমরা এটা দেখবো। আমাদের একটা রাবার, কিন্তু তোমাদের বাসায় রাবার আছে না বেস্তি? ইরেজার ইরেজার আছে স্যার। না কইলা কি বুঝছে? ও স্যার আমার আছে। বেস্তির ইরেজার, চুলের রাবার না মহিলা, ইরেজার লাগবে একটা, বেস্তি ইরেজার নিয়ে এসো তোমাদের কাছে থাকলে। হ্যাঁ, আচ্ছা স্যার, ম্যাচকে আজকে দিন না। এদিকে এসব পাওয়া যায় না। কালকে একটা কলম বিছড়ে পাই না কিনার লাগে, শান্তর দোকান ছাড়া, শান্তর দোকান ছাড়া এখন মানে কলম নাই। চাইলে তো খাইছে। বুঝো নাই? তাহলে আমরা মেইন কাজটা করে ফেলছি। হ্যাঁ, ডিসপ্লে কেন আসে না আমরা একবার চেক করব, যদি আসে তো আলহামদুলিল্লাহ, না আসলে ওইটার উপরেও কাজ আছে, আরও কাজ আছে, আমরা এগুলো চেক করে দেখে নিয়ে আগে নাকি। আচ্ছা, যেহেতু আলগা ময়লা আছে এটা আমরা ক্লিন করে দিই। এতদিন তো আমরা কম্পিউটারের ভিতরে কাজ শিখতেছিলাম, তাই না? তো এই মাঝে মাঝে এমন সমস্যা হইব, আস্তে আস্তে করে আমরা হার্ডওয়্যারের কাজটাও শিখবো, ঠিক আছে না? এটার নাম কি যেটা করলাম? হ্যাঁ, ওই বেটা এটা এটা হ্যাঁ, র্যাম র্যাম। ওকে, আমরা এখন দেখি, আবার একবার ট্রাই করি। বিসমিল্লাহ। ওই সুইচটা দাও তো। আমাদের চিকিৎসা শেষ, লাস্ট চিকিৎসা। যদি এখন না আহে তাহলে এটা আমাদের হাতে নাই, ঠিক আছে? প্রাথমিক যত চিকিৎসা আছে আমরা করা শেষ। এখন যদি আহে তাহলে আলহামদুলিল্লাহ, না এলে এটা লয়ে যেতে হবে মেডিকেলে। কারণ হচ্ছে এটার ভিতরের পার্টসপাতি চেক করা বা ঠিক করার যে যন্ত্রপাতি লাগে ওইটা আমার কাছে নাই। সো এটা এখন লাস্ট ট্রাই, বিসমিল্লাহ।
ভিতরে যা যা করা লাগে আমরা তো করলাম, আসে নাই। তার মানে হচ্ছে মাদারবোর্ড চেক করতে হবে, যে মাদারবোর্ডে কোথাও শর্ট হয়েছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা। যেহেতু আমরা সবই চেঞ্জ করে প্রত্যেকটা পিসির সাথে চেঞ্জ করে দেখলাম সবই ঠিক আছে, তাই না? হুম। মাদারবোর্ডটা তো আর চেঞ্জ করতে পারি নাই, তার মানে হচ্ছে মাদারবোর্ডে কোনো সমস্যা হয়েছে, যেহেতু আসতেছে না। ডিসপ্লেটা দেখাও, ডিসপ্লে তো আসতেছে না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তুমি তাহলে এখান থেকে একজন ওঠার পরে তুমি ওটাতে বসবা, ঠিক আছে? ওকে। 2 3 1 2 3 1 2 3 1 2 3 আবার করো তোমার। যাও পেছাও, দাও 5 পাঁচ সময় পেছা, এই যে 5 পাঁচ সময় পেছা। হ্যাঁ হ্যাঁ।